নমস্কার। আমরা অনেকেই জানি যে সেকশন 5 যত ডিলেই হোক না কেন অ্যালাউ হয়ে যায়, সেখানে কস্ট দিতে হয়। সেকশন 5 বলতে কন্ডোনেশন অফ ডিলে। কোনো মামলা ফাইল করতে যদি ডিলে হয়, অ্যাপিল ফাইল করতে যদি ডিলে হয়, কোনো অ্যাপ্লিকেশান ফাইল করতে যদি ডিলে হয়, তাহলে সেটা কন্ডোনেশন হয় সেকশন 5 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লিকেশনের দ্বারা। কিন্তু সুপ্রিম কোর্ট রিসেন্ট একটি জাজমেন্টে বলেছেন সবসময় কন্ডোনেশন অফ ডিলে হবে না। যেমন একটি ক্ষেত্রে প্রায় 246 দিনের মতো ডিলে ছিল। কিসের জন্য ডিলে? না, যে ভদ্রলোক অ্যাপিল করতে গেছিলেন তার সাফিসিয়েন্ট ফান্ড ছিল না, ওই জন্যে তারা কোর্ট ফিস তুলতে পারেননি, সেই জন্যে মামলা ফাইল করতে 246 দিন ডিলে হয়েছে অ্যাপিল ফাইল করতে। সেক্ষেত্রে হাইকোর্টে সেকশন 5 উনি করেছিলেন, হাইকোর্ট অ্যালাউ করে দিয়েছিল। তার এগেনস্টে যে রেসপন্ডেন্ট সে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট বলে দিল যে 246 দিনের ডিলে এক্ষেত্রে মাফ হবে না, কোনো রকম কন্ডোনেশন হবে না, কারণ ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড ইজ নট এ সাফিসিয়েন্ট গ্রাউন্ড টু অ্যালাউ সেকশন 5 অ্যাপ্লিকেশন। তার মানে কারোর যদি টাকা না থাকে, সে যদি কোর্ট ফিস তুলতে না পারে, তার জন্য যদি ডিলে হয়, সেইটা কোনো সাফিসিয়েন্ট গ্রাউন্ড নয় ডিলে কন্ডন করার। সুতরাং যেভাবেই হোক আপনি কিন্তু অ্যাপিলটা ঠিক সময়ে ফাইল করবেন। সেরম হলে ডেফিসিট কোর্ট ফিস দিয়ে ফাইল করবেন, মানে অল্প কোর্ট ফিস দিয়ে ফাইল করতে পারেন, পরে সময় সুযোগ করে কোর্টও সুযোগ দেবে, কয়েকটা দিন বা কয়েক মাস সুযোগ দেয়, সেই সময় বাদবাকি যে ডেফিসিটটা আছে সেটা দিয়ে দেবে। কিন্তু টাকা নেই বলে অ্যাপিলটা যদি ফাইল না করেন এবং স্ট্যাটিউটারি পিরিয়ড যদি ওভার হয়ে যায়, তাহলে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের ডিসিশান অনুযায়ী আর কিন্তু আপনার অ্যাপিলটা করতে পারবেন না, মানে ডিলেটার কন্ডন হবে না। সুতরাং যেভাবেই হোক যদি অ্যাপিল করার থাকে, ওই দিন স্ট্যাটিউটারি পিরিয়ড আপনি অ্যাপিলটা ফাইল করবেন, ডেফিসিট কোর্ট ফিস দিয়ে হলেও ডেফিসিট দিয়েই ফাইল করবেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু একদম যদি ফাইল না করেন, সময় পেরিয়ে গেলে, তাহলে কিন্তু আর ডিলে কন্ডন হবে না এই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তাতে কিন্তু আপনার প্রভূত লস। আপনি যা লোয়ার কোর্টে যে জাজমেন্ট দিয়েছে সেটাই আপনার ওপর বাইন্ডিং হয়ে যাবে, আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না। কারণ সেকশন 5 ডিফিট হয়ে যাওয়া মানে, কন্ডোনেশন অফ ডিলে ডিসমিসড হয়ে যাওয়া মানে পুরো অ্যাপিলটাই ডিসমিসড হয়ে যাওয়া, অ্যাপিলটার গ্রাহ্যই হবে না। নমস্কার।